হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সঞ্জুক্তা। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবার প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ মহালয়া। আজকে মহালয়ার দিন, আর আজ আমি এই ভিডিওটার ভয়েস ওভার দিয়েছিলাম। যদিও ভিডিওটা বেশ কিছুদিন আগে, তবে আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব বেশ কিছু ইন্টারেস্টিং জায়গায়, যেখানে তোমরা যেতে পারবে খুব সহজেই, কারণ এই জায়গাগুলি সবই কলকাতার মধ্যেই। মহালয়ার দিন গঙ্গার ঘাট ছাড়াও বাঙালির আরেকটা ইন্টারেস্টের জায়গা হচ্ছে কুমোরটুলি। তাই কুমোরটুলি তো অবশ্যই যাব, এবং তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করব যে মহালয়ার দিন থেকে কুমোরটুলিতে এন্ট্রি নিয়ে কোনো রেস্ট্রিকশন আছে কিনা। সে সমস্ত জিনিস জানতে হলে কিন্তু আমার সঙ্গে ভিডিওটার এন্ড অবধি অবশ্যই থাকতে হবে। এছাড়াও রয়েছে একটা বিশেষ আকর্ষণ, তোমাদেরকে নিয়ে যাব কলকাতার খুব কাছে অবস্থিত প্রায় 300 বছরেরও পুরনো একটি শিব মন্দিরে। সবার প্রথমেই বাস, ট্যাক্সি, ট্রেন তোমরা যে যাতে করে আসবে, তোমাদের পৌঁছে যেতে হবে কুমোরটুলির সামনে। আমরা এই মোড়ে নেমে এখান থেকে সোজা হেঁটে চলে যাব, এবং আমাদের ঠিক বাঁ হাতে পড়বে কুমোরটুলি। আমি প্রায় গণেশ চতুর্থীর আগে এই জায়গাটা ভিজিট করেছিলাম, তবে দেব করে ভিডিওগুলো আমার ছাড়া হয়নি। তবে যেহেতু এখন মহালয়া চলে এসছে, আমি ভাবলাম ভিডিওটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করি, কারণ প্রত্যেকের মধ্যেই একটা কিন্তু কনফিউশন আছে যে কুমোরটুলিতে আর যাওয়া যাবে কিনা ফটোশ্যুটের জন্য, বা কোনো রকমভাবে এন্ট্রি রেস্ট্রিক্টেড করা আছে কিনা। মেন রোডে নেমে হাঁটছিলাম কুমোরটুলি যাওয়ার উদ্দেশ্যে। ঠিক বাঁ হাতে পড়লো একটা গলি, আর রাস্তার সামনে থেকে দেখা যাচ্ছিল বেশ পুরনো একটা মন্দিরের চূড়া। ভাবলাম একটু গিয়েই দেখা যাক এটা কিসের মন্দির। এগিয়ে গিয়ে দেখলাম এটি প্রায় 300 বছরেরও পুরনো একটি ভীষণ সুন্দর মন্দির এখানে রয়েছে, যার খবর হয়তো আমরা অনেকেই জানি না। বিগত 3-4 বছরে কিন্তু কুমোরটুলি বহুবার এসেছি, কিন্তু এই মন্দিরটি আমার চোখে পড়েনি। এই মন্দিরটিকে বলা হয় বাবা রামেশ্বর ধাম। এটি একটি শিব মন্দির, কিন্তু যখন দুপুরবেলা আমরা এসেছিলাম মন্দিরের দরজা বন্ধ ছিল, যা তোমরা দেখতে পেলে। তো হতাশ হওয়ার কিছু নেই, আমি কিন্তু ভিডিওর শেষে এই মন্দিরে আবারও এসেছি, এবং মহাদেবের দর্শন তোমাদের অবশ্যই করাবো আমি এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব আলাদা আলাদা ইন্টারেস্টের জায়গা থাকে, আর ঠিক সেইভাবেই বেশ পুরনো দিনের মন্দির, পুরনো দিনের বাড়ি, এই সমস্ত জায়গাগুলো আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। মন্দিরটি খোলা হয় ভোর 6টার সময়, মধ্যাহ্নভোগ নিবেদন করা হয় দুপুর 1:30টার সময়। 1:30টা থেকে 2টো কিন্তু মন্দিরটি বন্ধ থাকে, ঠিক যেই সময় আমি এসে পৌঁছেছিলাম এই মন্দিরে। এরপর আবারও সন্ধে 6টার সময় মন্দিরে শুরু হয় সন্ধ্যা আরতি। আরতি দেখতে হলে এই সময় কিন্তু মন্দিরে আসতে হবে। তো চলো, ফেরার সময় মন্দিরে আবারও আসবো দর্শন করার জন্য। এখন আমরা রওনা দিচ্ছি কুমোরটুলির উদ্দেশ্যে। কুমারটুলি বিশেষভাবে পরিচিত কুমোরটুলি নামে। কলকাতার অন্যান্য বিস্ময়কর প্রতিভার মধ্যে এটি একটি। কুমার মানে কুমোর, এবং টুলি মানে পল্লী বা পাড়া, তাই কুমারটুলির অনুবাদ হলো কুমোর পল্লী। 300 বছরেরও বেশি পুরনো এই কুমারটুলিতে প্রায় 200টি কুমোর পরিবার এখানে বসবাস করে। তাদের জীবিকার একমাত্র উৎস হলো প্রতিমা তৈরি করা। অতীতে কুমারটুলির কুমোররা জীবিকা নির্বাহের ক্ষেত্রে হাড়ি বা নানান পাত্র তৈরির জন্য নদীর তীর থেকে কাদামাটি এনে তা ব্যবহার করত। এখন তারা তাদের সেই সৃষ্টিশীল দক্ষতা বিভিন্ন দেবদেবী তৈরিতে ব্যবহার করেন। পুরুষদের পাশাপাশি কুমারটুলিতে অনেক মহিলা প্রতিমা শিল্পীও রয়েছেন। এক্ষেত্রেও কিন্তু মহিলারা একদমই পিছিয়ে নন। কারিগররা রথযাত্রার দিনে পবিত্র গড়াল কাঠামো পুজোর শেষে তাদের কাজ শুরু করেন। কলকাতার উত্তর ভাগে অবস্থিত এই কুমারটুলি, এই অঞ্চলটি পটুয়াপাড়া বা মৃৎশিল্পীদের বসতি অঞ্চল হিসাবে বিখ্যাত। কুমারটুলির অঞ্চলের মৃৎশিল্পীদের দক্ষতার কথা কারোরই অজানা নয়। কলকাতার এই অঞ্চল থেকে দেবদেবীর প্রতিমা কেবলমাত্র শহরের সার্বজনীন ও ঘরোয়া পুজোই শুধুমাত্র নয়, অনেক ক্ষেত্রেই তা দেশের বাইরের বিভিন্ন দেশেও রপ্তানি করা হয়, অর্থাৎ সারা বিশ্বের কাছে বিখ্যাত এই কুমারটুলি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হস্তশিল্প কেন্দ্র বটে।
1984 সালে প্রতিমা শিল্পী গোরাচাঁদ পালের প্রথম তৈরি করা মাটির দুর্গা প্রতিমা লন্ডনে রপ্তানি করা হয়। প্রতি বছর বিশ্বের 93টি দেশে কলকাতার এই পটুয়াপাড়া থেকে প্রতিমা প্রেরণ করা হয়ে থাকে। বর্তমানে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। হাজার হাজার কারিগর মা দুর্গা এবং তার 4 সন্তান গণেশ, সরস্বতী, লক্ষ্মী এবং কার্তিকের মূর্তিগুলি তৈরি করেন অত্যন্ত নিষ্ঠার সাথে এবং একজোট হয়ে। বর্তমান যুগে থিম শিল্পীদের রমরমা সত্ত্বেও সনাতন প্রতিমার গুণাগ্রাহী আজও কুমারটুলির মৃৎশিল্পীদের দিয়ে প্রতিমা নির্মাণ করান। কুমারটুলি অঞ্চলের নিজস্ব সার্বজনীন দুর্গাপূজার সূচনা হয় 1933 সালে। সে যুগের বিশিষ্ট প্রতিমা শিল্পী গোপেশ্বর পাল ছিলেন কুমারটুলি সার্বজনীনের প্রতিমার নির্মাতা। দুর্গাপূজা ও অন্যান্য পূজার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিমা তৈরি, আর এই কাজটি পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহ্যবাহী কুমোর কলোনি কুমারটুলিতে করা হয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গের উৎসবের জন্যই নয়, এখানকার তৈরি প্রতিমা বিদেশেও নিয়মিত রপ্তানি করা হয়। মৃৎশিল্পীদের জন্য সারা বিশ্বে বিখ্যাত কলকাতার এই কুমোরটুলি। বছরের পর বছর বংশ পরম্পরায় এখানকার মৃৎশিল্পীরা এই মৃৎশিল্পের কাজ করে চলেছেন। একটু একটু করে প্রায় 6 মাস আগে থেকে কুমারটুলিতে দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু হয়। শুধুমাত্র দুর্গা প্রতিমাই নয়, অন্যান্য দেবদেবীর মূর্তি তৈরির অঞ্চল হিসেবেও খুব বিখ্যাত এই জায়গা। যখন যে পুজোর মরশুম থাকে তখন সেই দেবদেবীর মূর্তি তৈরি করা হয় এখানে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাঙালির জীবনে বাজবে সেই চিরাচরিত আনন্দের ধ্বনি, সেই আগমনীর সুর। আকাশে বাতাসে শিউলির গন্ধ আর কাশফুলের ছড়াছড়ি। শরতের হিমেল হাওয়ায় জেগে উঠবে ঘুমন্ত পরীরা, কারণ ঘরের মেয়ে ফিরছে ঘরে। উমা, গৌরী, মৃন্ময়ী যা বলেই ডাকি না কেন তাকে, তার আগমনেই শুরু হয় উৎসব। প্রত্যেক বাঙালির জীবনে প্রেম, ভালোবাসা, নতুন সম্পর্ক এই সব কিছুরই শুভারম্ভ হয় দুর্গাপুজোর মাধ্যমে। এই উৎসবে রাগ অভিমান সব ভুলে সবাই সবাইকে আপন করে নেয়। তবে এই বছরটা বোধহয় একটু হলেও আলাদা। এই বছরের পুজো নিয়ে সাধারণ মানুষের মনে অনেক দোটানা রয়েছে। আসলে মন ভেঙে গিয়েছে। আগের বছরের মতো উৎসবের সেই আনন্দটা কিন্তু এই বছর অনেকটাই কম। বাঙালিদের কাছে মা দুর্গা তার ঘরের মেয়ের মতো, আর মেয়ের আগমন তার পরিবারের কাছে সর্বদাই শ্রেষ্ঠ এবং শ্রদ্ধার। পুজো পুজোর মতোই হবে, তবে মায়ের কাছে এই বছর গোটা পৃথিবীর একটাই প্রার্থনা, প্রার্থনা সুবিচারের। কলকাতার এই দুর্গাপুজো আমাদের অনেকের কাছেই উৎসব, আনন্দ, খাওয়া দাওয়ার জন্য একটি বিশেষ সময় হলেও প্রচুর মানুষের কাছে কিন্তু এই সময়টা তাদের উপার্জনের একটি মোক্ষম সময়। শুধুমাত্র যারা প্রতিমা গড়েন তারা নয়, পশ্চিমবঙ্গের বহু প্রত্যন্ত গ্রাম থেকে প্রচুর মানুষ ছুটে আসেন কলকাতা শহরে এই সময়। কেউ হয়তো ঢাক বাজাতে, কেউ হয়তো তাদের নিজস্ব হস্তশিল্পের কিছু জিনিস বিক্রি করতে, কেউ আসেন ফুল বিক্রি করতে, পূজার বিভিন্ন সামগ্রী বিক্রি করতে। তাই এনাদের কাছে কিন্তু এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট। তাই এই সমস্ত কিছু মাথায় রেখে পুজো তো হবেই, তবে পুজোর সঙ্গে চলবে কিন্তু সুবিচারের লড়াইটাও। মায়ের কাছে একটি প্রার্থনা, এরম নরকীয় ঘটনা যেন আর কখনো না ঘটে, কাউকে আর না দেখতে হয় বা শুনতে হয়, আর মা যেন তার সমস্ত মেয়েকে সুবিচার দিয়ে যান। দুর্গাপুজোর আগে এবং মহালয়ার দিন তোমরা অনেকেই কুমারটুলিতে আসো ফটোগ্রাফির জন্য। আমি যে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করেছি সেটা একটি নর্মাল ফোনের মাধ্যমে, সেই কারণে আমি এমনিতেই ভিডিওগ্রাফি করতে পেরেছি। কিন্তু তোমরা যারা প্রফেশনাল ফটোগ্রাফাররা আছো, এখানে আসবে, তাদের উদ্দেশ্যে বলি, এখানে কুমারটুলির অফিস থেকে তোমাদেরকে খুব স্বল্প মূল্যের একটি টিকিট কেটে নিতে হবে এবং সেই টিকিটটা দেখিয়ে কিন্তু তোমরা বিভিন্ন স্টুডিওতে ঘুরে ঘুরে ভিডিও করতে পারো, কিন্তু অবশ্যই সেটা শিল্পীদের পারমিশন নিয়ে তবেই।
এখানে অনেক কষ্ট করে প্রচুর সময় নিয়ে একটু একটু করে তারা এত সুন্দর প্রতিমা গড়ে তোলেন। আমরা যারা এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে আসব, আমাদেরও কিন্তু মাথায় রাখতে হবে আমাদের কারণে কোনোভাবেই যেন ওনাদের এই শিল্পের বা প্রতিমার কোনো রকম ক্ষতি না হয়। আমি এখানে যেদিনকে ভিজিট করেছিলাম সেদিনকেই কিন্তু এখানে বিভিন্ন রকম অ্যানাউন্সমেন্ট চলছিল এবং কুমোরটুলির ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু অ্যানাউন্স করা হচ্ছিল যে মহালয়ার দিন থেকে শুরু করে একাদশী অবধি এখানে কোনো ধরনের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য কাউকে অ্যালাউ করা হবে না। তবে মহালয়ার দিনও কিন্তু আমার চেনা জানা অনেকেই এখানে গিয়ে ভিডিও করেছেন এবং করতে পেরেছেন। প্রফেশনাল ভিডিওগ্রাফারদের বা ফটোগ্রাফারদের কথা আমি বলতে পারবো না, তবে যারা ছোট ফোন নিয়ে ভিডিও করেন তারা কিন্তু ভিডিও করতে পেরেছেন। আপনারা যদি এখানে যান অবশ্যই অবশ্যই শিল্পীদের পারমিশন নিয়ে তবেই কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করবেন। এই গলিটা দেখে নাও, 1 নম্বর কুমোরটুলি পল্লী। এর ভিতরে ঢুকলেই কিন্তু কুমোরটুলির একটার পর একটা স্টুডিও তোমরা দেখে নিতে পারবে। কুমারটুলি আসবো আর ঘাটের দিকে যাব না সেটা তো কখনোই হয় না। এখন আমরা রওনা দিলাম ঘাটের দিকে। দৃশ্যটা শুধু একবার দেখো, কি সুন্দর পুরনো পুরনো বাড়ি। দিস ইজ নর্থ কলকাতা অ্যান্ড আই জাস্ট লাভ ইট। পৃথিবীর যে প্রান্তেই চলে যায় না কেন, মানুষ যতই ডেভেলপড হয়ে যাক না কেন, যতই ডেভেলপড কান্ট্রিতে পৌঁছে যাক না কেন, কলকাতার প্রতি টান কিন্তু বাঙালির একটা আলাদাই। কলকাতার ঐতিহ্য, কালচার, ট্রেডিশন এই সমস্ত কিছুকে মাত দিতে পারে এরকম কোনো জায়গা পৃথিবীতে আছে বলে আমার কিন্তু এখনো অবধি জানা নেই। তাই যে যাই বলুক না কেন, আমার কলকাতা কিন্তু শ্রেষ্ঠরও শ্রেষ্ঠ জায়গা। সামনেই ছিল মনসা পুজো, তাই দেখে নাও মনসা মায়ের এত সুন্দর একটি মূর্তি। বাকি ঘোড়াটা ঘুরতে ঘুরতে এবার চলো তাহলে মহালয়া নিয়ে একটু চর্চা করা যাক। পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনা লগ্নটি মহালয়া হিসেবে চিহ্নিত করা হয়। এই সন্ধিক্ষণ মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ। পিতৃপক্ষের এক পক্ষকাল পিতৃপুরুষরা মনুষ্যলোকের কাছাকাছি চলে আসে। পুরাণ মতে ব্রহ্মদেবের নির্দেশেই গড়ে ওঠে এই মহামিলন ক্ষেত্রটি। এই সময় তাই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে বহু মানুষ। এই তর্পণ কথার অর্থ হলো যাতে অন্যের তৃপ্তি হয় সেই উদ্দেশ্যে জলদান। তর্পণ তাই শুধু পিতৃপুরুষদের উদ্দেশ্যেই নয়, সর্বভূতের উদ্দেশ্যে করতে হয়। যেহেতু পিতৃপক্ষে পিতৃলোক ও মনুষ্যলোক কাছাকাছি চলে আসে, তাই ধারণা করা হয় এই সময়কালে যদি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ অর্থাৎ জলদান করা হয় তবে তা তাদের কাছে সহজেই পৌঁছায়। পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনাও যেহেতু চিহ্নিত হয়, তাই মহালয়া অর্থে মা দুর্গাকেই আশ্রয় ধরা হয়। শাস্ত্রে কথিত আছে এই দিনেই মহিষাসুর বধের দায়িত্ব গ্রহণ করেছিলেন দেবী দুর্গা। মহিষাসুরের কবল থেকে দেবগণকে উদ্ধার করার লগ্ন যেহেতু এখান থেকেই সূচিত হচ্ছে, তাই পরমা প্রকৃতি বিশ্বজননীর আশ্রয়ই হল মহান অলয়, এমন মনে করেন অনেকেই। বাঙালির কাছে অবশ্য পিতৃপক্ষের এই শেষ দিনটি আলাদা তাৎপর্য বহন করে। দেবী পক্ষের সূচনা চিহ্নিত হওয়া মানেই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো এসে পড়া। সেই সুরটি বাঁধা হয়ে যায় রেডিওতে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটির সম্প্রচারে। 1932 সাল থেকে এই অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয় আকাশবাণী থেকে। স্বনামধন্য বহু মানুষ বিভিন্ন সময় চণ্ডীপাঠ ও সঙ্গীত আয়োজনের দায়িত্ব পালন করেন। এই দিনই কিন্তু দেবী দুর্গার চক্ষুদান করা হয়। চারিদিকে পুজো পুজো গন্ধ। আশ্বিনের শারদ প্রাতে আলোক ও বেণু বাজতে আর হাতের গোনা মাত্র কিছুদিনের অপেক্ষা। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয়। সেদিন আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে কিন্তু অনেক।
রামায়ণ অনুসারে রাবণ বসন্তকালে দেবী দুর্গার পূজা শুরু করেন, যা বর্তমানে বাসন্তী পূজা নামে পরিচিত। শ্রীরামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে দুর্গাপূজার আয়োজন করেন, যা অকাল বোধন নামে পরিচিত। এরপর থেকেই শারদীয়ার দুর্গাপুজো চলে আসছে যুগ যুগ ধরে। আগে রাজবাড়ি কিংবা জমিদার বাড়িতেই দুর্গাপুজো হতো। রথের দিন কাঠামো পুজো হতো এবং মহাসপ্তমীর দিন নবপত্রিকা প্রবেশের পর দেবীর চক্ষুদান পর্ব হতো। যেহেতু মহালয়ার দিন দেবী পক্ষের সূচনা হয়, তাই পরবর্তীকালে মহালয়ার দিনই প্রতিমার চক্ষু আকার চল শুরু হয়। মহালয়ার দিন ভোরে বীরেন্দ্র কিশোর ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনার রীতি বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে, যা ছাড়া বাঙালির মহালয়া কিন্তু অসম্পূর্ণ। এবছর দুর্গাপুজোর মহাপঞ্চমী পড়েছে 8ই অক্টোবর মঙ্গলবার, মহাষষ্ঠী 9ই অক্টোবর বুধবার, মহাসপ্তমী 10ই অক্টোবর বৃহস্পতিবার, মহা অষ্টমী এবং মহানবমী দুটো কিন্তু একই সঙ্গে পড়েছে 11ই অক্টোবর শুক্রবার, এবং দুর্গাপুজো শেষ হচ্ছে মহাদশমী দিয়ে, যেটি হলো 12ই অক্টোবর শনিবার। দেবী দুর্গাকে সৃষ্টি করা হয়েছিল যাতে তিনি মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন। মহিষাসুরকে ভগবান ব্রহ্মা একটি বর দিয়েছিলেন যে তিনি কোনো ঈশ্বর বা মানুষের কাছে পরাজিত হতে পারবেন না। এই দেবতারা মহিষাসুরের অত্যাচার থেকে বাঁচার জন্য ব্রহ্মার কাছে গেলেন এবং সাহায্য চাইলেন। ব্রহ্মাদেবও সাহায্য করতে রাজি হন এবং এইভাবেই দেবী দুর্গার জন্ম হয় অসুরের সাথে লড়াই করার জন্য, যখন ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিব দেবীকে তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়েছিলেন। রাক্ষস এবং দেবী দুর্গার মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে প্রাক্তন ক্ষমতা অর্জনের জন্য তার রূপ পরিবর্তন করে একটি মহিষে পরিণত করেছিল। 10 দিন ধরে লড়াই চলে, যার পরে দেবী অবশেষে মহিষাসুরকে জয় করতে সক্ষম হন, যখন তিনি মহিষের মাথা কেটে দেন এবং আবির্ভূত হওয়ার সাথে সাথেই অসুরকে হত্যা করেন। দুর্গাপুজো 10 দিন ধরে চলা এই লড়াইকে স্মরণ করার জন্য উদযাপিত হয়, যেখানে শেষ দিনটি বিজয়া দশমী নামে পরিচিত এবং মন্দের উপর ভালোর বিজয় উদযাপন করে। আর ঠিক এইভাবেই শুভ সূচনা হোক প্রতি ঘরে ঘরে এবং তোমাদের সকলের দুর্গাপুজো কাটুক খুব সুন্দরভাবে। ঠিক যেমন কথা দিয়েছিলাম, তোমাদেরকে নিয়ে চলে এসেছি রামেশ্বর ধামে মহাদেবের দর্শন করাতে। শিব এবং তার সহধর্মিণী পার্বতী ভারতের বিভিন্ন অঞ্চল ও মন্দিরের মাধ্যমে বিভিন্ন নামে পরিচিত। রামেশ্বর এই শব্দের আক্ষরিক অর্থ হল রামের ঈশ্বর, রাম যুক্ত ঈশ্বর। পৌরাণিক মহাকাব্য রামায়ণ অনুসারে নায়ক অর্থাৎ রাম ভগবান শিবের ভক্ত ছিলেন। হতে পারে সেইখান থেকেই এই নামের উৎস। এই মন্দিরটি কবে এবং কার দ্বারা স্থাপিত হয়েছিল সেই বিষয়ে খুব একটা তথ্য আমি সংগ্রহ করতে পারিনি, তাই সেই কারণে তোমাদের কিছু জানাতে পারলাম না। জানতে পারলে অবশ্যই জানাবো। মন্দিরটি খুবই পুরনো, তাই মেরামতেরও প্রয়োজন হয়ে এসছে। মন্দির কমিটির পক্ষ থেকে ওনারা ভক্তদের উদ্দেশ্যে অনুরোধ করে জানিয়েছেন যে যেমন পারে সেইটুকু অনুদান দিয়ে যেন সাহায্য করেন। তোমরা যখন এই মন্দিরে আসবে অবশ্যই চেষ্টা করো অল্প কিছু অনুদান দিয়ে ওনাদের সাহায্য করার, যাতে এই মন্দিরটি ওনারা ঠিকভাবে মেরামত করতে পারেন। মন্দির প্রাঙ্গণটি ভীষণ শান্তিময়, তাই তোমরা এখানে এসে কিন্তু সন্ধেবেলায় পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে একটি খুব সুন্দর সময় কাটিয়ে যেতে পারবে এবং অবশ্যই আরতি দেখে যেও। আমি মিস করেছি, কিন্তু তোমরা এলে কিন্তু অবশ্যই 6টা থেকে যে সন্ধ্যা আরতি হয় সেটি দেখো। ফিরে যাব বাড়ি, তাই ভিডিওটা এখানেই শেষ করব। আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। মহালয়া আর কুমোরটুলির গল্প শুনতে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না।
ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, হ্যাপি পুজো।